আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আজকের এই ভিডিওটা তাদের জন্যে যারা জীবনে এমনও গুনাহ করেছে যেই গুনহার কারণে তাদেরকে মনে হচ্ছে যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর মাফ করবে না। যেমন গুনহার মধ্যে তারা করেছে জেনা, ব্যভিচারী, মানুষের প্রতি অত্যাচার, অনাচার, সুদ, মদ, বিভিন্ন রকমের গুনহা করেছে এবং তাদেরকে তাদের জীবনের পিছনে তাকালেই যেন ঘৃণা লাগতেছে যে এত বড় বড় গুনাহ কেমন করে আমি করেছি। সেই মহান রব আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এখন আমি এই দুনিয়ার মধ্যে এসে যে রব এত মায়া করে আমাকে তৈরি করলেন, সেই রবেরই আমি কিভাবে নাফরমানি করলাম এত। এখন তিনি চাচ্ছেন যে আমি আল্লাহর পথে ফিরে আসব। তিনি চাচ্ছেন যে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর উপাসনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এখন সঠিকভাবে দ্বীন ইসলামের প্রতি আমি এখন দ্বীন ইসলামের প্রতি আসব। সে চাচ্ছে, কিন্তু তার মন বলছে রে ভাই, তোমাকে তো আর মনে হয় আল্লাহ মাফ করবে না। এটা মন না, এটা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে ভাই তুমি অনেক গুনাহ করে ফেলেছো, আর তোমাকে আল্লাহ মাফ করবে না। কিন্তু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুমি শোনো শোনো, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তুমি সমুদ্রের ন্যায় গুনাহ করে ফেলেছো। তুমি এত গুনাহ করেছো মনে হচ্ছে তোমার গুনাহ আসমান থেকে গিয়েছে। তুমি এত গুনাহ করেছো মনে হচ্ছে তোমার গুনাহ সমুদ্রের পানি পরিমাণ হয়ে গিয়েছে। তুমি এত গুনাহ করেছো মনে হচ্ছে তোমার গুনাহ দুনিয়ার মধ্যে সবথেকে বেশি হয়ে গিয়েছে। এই রকমও যদি মনে হয় যে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত থেকে তুমি তারপরেও তুমি আল্লাহর রহমত থেকে কিঞ্চিত পরিমাণ বেশিও তুমি গুনাহ করতে পারোনি। আল্লাহর রহমতটা এত বেশি, আল্লাহর রহমতটা এত বেশি, তুমি যদি সারা জীবন গুনাহ করে যাও, লাস্টের দিকে একবার যদি তওবা করো, আল্লাহ বলছেন বান্দা ইন্নাহু কানা তাওয়াবা, আমি তো তওবা কবুলকারী আছি, আমি তো তোমার তওবা কবুল করব। বান্দা তুমি তওবাটা করে দেখো না কেন। একবার যদি তুমি তওবা করো, দিল থেকে যদি, প্রাণ থেকে, অন্তর দিয়ে যদি একবার আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে পারো, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ জীবনে সুদ খেয়েছি, জীবনে মানুষের প্রতি অত্যাচার করেছি, আল্লাহ জীবনে নামাজ পড়িনি, আল্লাহ জীবনে রোজা রাখিনি, আল্লাহ জীবনে অনেক কিছুই করে ফেলেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহ তুমি যদি সঠিকভাবে আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তো আছি তোমার তওবা কবুল করার জন্যে। তার জন্যে যতগুলো মনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা দিচ্ছে, এই ওয়াসওয়াসাকে একদিকে রেখে আল্লাহর কাছে তওবা করে এই দ্বীন ইসলামে ফিরে আসেন। কারণ জীবনটা আমাদের অনন্তকালের জীবন না, আমাদের জীবন হলো ক্ষণস্থায়ী। আমরা হায়েস্টলি 60 থেকে 70 বছর এই জীবনে থাকব। তারপরে যে আমাদের লাইফ, আমাদের যে আর একটা জীবন যে শুরু হবে মৃত্যুর পরে, ওই জীবনের কোনোই শেষ নাই, কোনোই শেষ নাই। অনন্তকাল আমরা সেই কবরের মধ্যে থাকবো, হাসরে উঠবো। জান্নাত জাহান্নাম আমরা যদি গুনাহ করি, ডিসাইড করে আবার জাহান্নামে দিবে। তারপরেও আমরা কেন দুনিয়ার মধ্যে এত গুনাহ করি? কারণ এটা হলো ক্ষণস্থায়ী। কিছুদিন আছি, আবার আমরা ঘুরে চলে যাব। আমাদের বাবা ছিল, দাদু ছিল, আমাদের চাচা, কাকু ইত্যাদি অনেক মানুষ দুনিয়াতে ছিল, কিন্তু আজকে তারা নাই। এই জিনিসগুলো আমরা দেখি, আমরা অনেক মানুষকে কবরের মধ্যে শায়িত করে দেই। আর এই সব দেখার পরেও তারপরে আমাদের অন্তরের মধ্যে কি একবারও নাড়া দেয় না যে আমাদেরকেও তো ফিরে যেতে হবে, আমাদেরকেও তো চলে যেতে হবে। এই এখনই সময়, মনে করবেন না যে দাড়িটা কাঁচা আছে, চুলগুলো কাঁচা আছে, একটু বয়স হলে তারপরে আমি নামাজ ধরবো, রোজা ধরবো, এটা ভুল। তোমার হায়াত, তোমাদের জীবন কতটুকু দিয়েছে, আমাদের জীবন কতটুকু দিয়েছে আমরা কেউ জানি না। আল্লাহ বলছেন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন বান্দা সকলের একটা নির্ধারিত সময় দিয়েছে আমি। কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 100 বছর। এই সময়টা যখন তোমার পরিপূর্ণ হয়ে যাবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কত যুবক ভাইকে দেখা যায় যে দুনিয়ার মধ্যে 30 বছরও হয়নি, তার আগেই সে মৃত্যুবরণ করেছে। 40 বছরও হয়নি, তার আগেই মৃত্যুবরণ করেছে। 10 বছরে মৃত্যুবরণ করে, 15 বছরে মৃত্যুবরণ করে। এইরকম করে আমরা
মানুষের যে সময় দিয়েছে আমাদেরকে সময়ের মধ্যে কিন্তু ফিরে যেতে হবে সে আল্লাহর কাছে। তার জন্য যে ফিরে যাব আমরা আল্লাহর কাছে, যে রবের কাছে ফিরে যাব, সেই রব যে আমাদের উপদেশগুলো দিয়েছে, এই উপদেশগুলো যদি পালন করতেই যদি না পারি, তাহলে আমরা সেই রবকে কিভাবে মুখ দেখাবো পারি। তার জন্যে এইরকম কাজ করে যাব না যে আমরা সেই রবের কাছে দাঁড়াতে আমাদেরকে যেন শরম লাগবে, হায়া লাগবে। আমরা যতটুকু পারবো আল্লাহর সন্তুষ্টির জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে যাব। অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহগুলো মাফ করে আমাদেরকে জান্নাত নসিব করবেন। সকলে মিলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুক। সকলে মিলে পড়ি আমিন সুম্মা